শুভ সকাল। আজ 17ই মাঘ 1432, ইংরাজির 31শে জানুয়ারি 2026। শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, দার্শনিক, লেখক, অনুবাদক ও ঐতিহাসিক শিবনাথ শাস্ত্রীর আজ জন্মদিন। 31শে জানুয়ারি 1847 পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার চিংড়িপোতা গ্রামে, বর্তমান নাম সুভাষ গ্রাম, মাতুলালয়ে তাঁর জন্ম হয়। তাঁর রচিত গবেষণামূলক আকর গ্রন্থগুলি হল রামতনু নাহিরি ও তৎকালীন বঙ্গ সমাজ 1904, আত্মচরিত 1918, হিস্ট্রি অফ ব্রহ্ম সমাজ ইত্যাদি। 1978 তিনি সরকারি চাকুরিতে ইস্তফা দিয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাঁর বলিষ্ঠ প্রচেষ্টায় 1872 মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সসীমা 14 নির্ধারিত হয়। 1858 31শে জানুয়ারি তৎকালীন বোম্বাইয়ের শেরিফ ডাক্তার আত্মারাম পাণ্ডুরতের ঘরে জন্ম নেয় তাঁর দ্বিতীয় কন্যা, নাম যার আন্না তরখর, যার আসল নাম অন্নপূর্ণা তরখর। আবার কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ তাঁকে নলিনী নামে ডাকতেন। ও হ্যাঁ, তিনি কবিগুরুকে ইংরাজি শেখাতেন দায়িত্ব নিয়ে। 31শে জানুয়ারি 1912 ত্রিপুরা রাজ্যের আগরতলায় জন্মগ্রহণ করেন বিশিষ্ট ভারতীয় রসায়নবিদ অধ্যাপক ডক্টর ফণীন্দ্রচন্দ্র দত্ত। মেঘনাদ সাহা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের তৎকালীন অধিকর্তা ছিলেন তিনি। ফণীন্দ্রচন্দ্রের ওপর তিনি প্রতিষ্ঠানের জৈব রসায়ন বিজ্ঞান বিভাগের সার্বিক উন্নয়নের ভার অর্পণ করেন। তিনি জৈব রসায়নের ক্ষেত্রে জৈব সংশ্লেষণ গবেষণার কৃতিত্ব অর্জন করেন এবং উল্লেখযোগ্য অবদান রেখে যান। 31শে জানুয়ারি 1935 কলকাতায় জন্মগ্রহণ করেন বাঙালি অভিনেতা ও থিয়েটার পরিচালক রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। 1961 সালে তিনি কলকাতার নান্দিকার গোষ্ঠীতে যোগদান করেন এবং ওই গোষ্ঠীর পরিচালক হিসেবে অসংখ্য নাটক তিনি পরিচালনা করেন। 1980 সালে সঙ্গীত নাটক একাডেমি থেকে শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার লাভ করেন। তাঁর অভিনীত চলচ্চিত্রগুলি হল পূর্ব পশ্চিম দক্ষিণ, হাটে বাজারে, গল্প হলেও সত্যি ইত্যাদি। বৈরাম খাঁ ছিলেন মোগল সম্রাট হুমায়ুন ও আকবরের সেনাপতি এবং উপদেষ্টা। হুমায়ুন তাকে খান-ই-খানান বৈরাম খান অর্থাৎ রাজাধিরাজ বা রাজাদের রাজা উপাধিতে ভূষিত করেছিলেন। কোনো কোনো ইতিহাসবিদ তাকে হিন্দুস্থানের মুকুটহীন বাদশাহ বলেও সম্বোধন করেন। সম্রাট আকবর তাকে খান বাবা বলে সম্বোধন করতেন। 31শে জানুয়ারি 1561 তাঁর মৃত্যু হয়। কথিত আছে সম্রাট আকবরের পাঠানো গুপ্তচরের দ্বারাই তিনি নিহত হন। 1946 সংগঠিত ময়মনসিংহের টঙ্ক আন্দোলনের অন্যতম নেত্রী ও এই আন্দোলনের প্রথম শহীদ রাসমণি হাজং 31শে জানুয়ারি 1946 দুর্গাপুর উপজেলার নেত্রকোনা, বর্তমান বাংলাদেশের কৃষক বধূ সরস্বতীকে বাঁচাতে গিয়ে দায়ের আঘাতে একজন মিলিটারির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেন। তখনই অন্য মিলিটারিদের গুলিতে তিনি শহীদ হন। বাংলা গণসঙ্গীতের প্রবাদ প্রতিম গীতিকার, সুরকার ও শিল্পী সুরেশ বিশ্বাস আজ বিস্মৃত প্রায়। বিপুল চক্রবর্তী, প্রবীর বল, অসীম গিরি, সুতপা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট গুণী শিল্পীদের কণ্ঠে সুরেশ বিশ্বাসের গানগুলো কিন্তু আজও শোনা যায়। একালের সাধারণ দর্শক শ্রোতা সুরেশ বিশ্বাসের নামটার সঙ্গে বিশেষ পরিচিত নয়। আপনাদের অনুরোধ, ইউটিউবে একবার তাঁর গান শুনুন। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2003। সকলকেই আমার আনত প্রণাম।